বাসে করে এগিয়ে চললাম মেনপাতের দিকে। প্রথমে ছিলাম উড়িষ্যায়, তারপর ছত্তিশগড়। এরা সব আমার সহ অভিনেত্রা, আমি হিরো, দুই অভিনেত্রী। হিরো কত কি চুল উড়ে গেছে, হিরো দুই হিরোর। আমি এই চুলটা এরকম ভাবে কেটেছি কারণ আমি হেয়ার ব্রাশ আনতে ভুলে গিয়েছি। হেয়ার ব্রাশ আনতে ভুলে গেছে, দুই ভিলেন। হাই এভরিওয়ান, আমি উমা বলছি লাইফস্টাইল উইথ উম থেকে। সবাই ভালো আছো তো? ঝাড়সুগদা থেকে একটা বাস নিয়েছিলাম আমরা সবাই মিলে। সেই বাসটা থেকে আগে থেকেই বুকিং করা ছিল। মাঝ রাস্তাতে আমরা সুন্দরগড় বেরিয়ে ছেড়ে আর সামনের দিকে এগিয়ে চললাম ছত্তিশগড়ের দিকে। আর রাস্তাতেই আমরা লাঞ্চ করে নিয়েছিলাম একটা ধাবাতে। ডাল, ভাত, ডিম ভাজা, ফ্রেশ খাবার ছিল, ভালোই লেগেছে। আইডিয়া ছবি তো, এটাকে বলে ঢাবায় থাকা। বেড়াতে গেলে একটু আনন্দটাই আলাদা, তাই না? মনও ভালো থাকে, আর মন ভালো থাকলে এই শরীর ভালো থাকবে। মাঝে মাঝে আমাদের সবারই একটু আধটু বেড়াতে যাওয়া উচিত। দেখো চারিপাশে এত সবুজ তো কলকাতায় আমরা দেখতে পাই না। মানে যেদিকে বাসে করে যাচ্ছি, যেদিকেই তাকাচ্ছি সবুজ সবুজ আর সবুজ। একটা এসি বাস নিয়েছিল, সেই জন্য অসুবিধা হয়নি। আর আমরা যেহেতু একটা গ্রুপের সাথে গিয়েছিলাম, আমাদের বন্ধুদের গ্রুপের সাথে, সেই জন্য কিছুক্ষণ পর পর, 1-1.5 ঘন্টা পর পর, মানে 1 ঘন্টা কখনো 1.5 ঘন্টা আমরা আগে পেছনে করে, মানে যারা পেছনে ছিল তারা আগে চলে যাচ্ছিল এইভাবে আমরা জার্নিটা করেছিলাম। ভালো লেগেছে, এত বন্ধু বান্ধবের সাথে খুব মজাই হয়েছে। আর এইসব জায়গাগুলো ছত্তিশগড়, উড়িষ্যা তো ভীষণ সুন্দর। ছত্তিশগড় মেন পথে গিয়েও আমাদের এত ভালো লেগেছে, মানে একটা অফবিট জায়গা যেটাতে এখনো লোকজন যায়নি। তো এরকম একটা জায়গাতে গিয়ে মন একদম ভালো হয়ে গেছে। তোমরাও যদি না গিয়ে থাকো তবে এখানে যাওয়ার একটা প্ল্যান করতে পারো। এখনো মানুষের ভিড় কিন্তু এখানে নেই। প্রকৃতিকে দেখতে যারা ভালোবাসো তারা এই ভিডিওটা ভালো লাগবে। আমি মেনপাত ভ্রমণের পার্ট বাই পার্ট তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা এর আগের ভিডিওটাও দেখে নিও, ভালোই লাগবে। কিভাবে আমরা মেনপাতের জন্য কলকাতা থেকে শুরু করলাম, কোন ট্রেনে এসেছি, এগুলো সবই আমি তোমাদের শেয়ার করেছি। দেখো কি পুরো ধান চাষ হচ্ছে, আর এত কার্পেটের মতো পুরো। মেনপাত যাওয়ার পথে আমাদের মাঝ রাস্তায় পড়েছে রাজপুর। এবার আমরা হোটেল চলে যাব। খুব সুন্দর। এটা কি আমাদের ফলসটার নাম? এখানে লেখা নেই তো। পরিবেশটা আশেপাশে সবুজ, আর এই ফলসগুলো এই মেনপাতে যাওয়ার পথে এবং মেনপথের আশেপাশে অনেক ফলস আছে, যেগুলো বর্ষাকালে গেলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। আর যারা এখনো যাওনি এবার কিন্তু প্ল্যান করে ফেলো। সবাই ভি করো, হাত মারা। 1 2 3 সব আমি ভিডিও
করছি দাঁড়া। নিজের উপরে বসে সেভাবে আর কি। আর এদিকে তাকাও সব। আর এর মাঝখানে দিবাকর নিজের বউয়ের ছবি তুলেছে। আরে না, আমাদের সাথেও তো আমি সবার সবাই আমরা সব বন্ধুরা একসাথে মিলে গিয়েছিলাম। এটা আমার এক বন্ধুরই টিম এবং সে আমাদের ঘুরতে নিয়ে যায় না বিভিন্ন জায়গায়। সে কোনো লাভ রাখে না, যা খরচা হয় আমরা সবাই মিলে ভাগ করে নিই। আর তার ফলে আমাদের অনেকজন মিলে গেলে খরচাটাও অনেক কম হয়। তো আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে ভিডিওটা তবে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে যারা আমার এখনও বন্ধু হওনি প্লিজ বন্ধু হয়ে যেও। আর এই ভিডিওটার আগের ভিডিওটাও কিন্তু তোমরা দেখো, আর পরেও আমি আরও ভিডিও মেনপাতে আনবো, সেগুলোও দেখো। আমরা এসছি রাজপুরি ফলসে। কেমন দারুণ লাগলো? এক্সপেরিয়েন্সটা। ভালো লেগেছে বেশ। রাজপুরি ফলস দেখা হয়ে গেছে, এবার হোটেলের দিকে যাচ্ছি। আওয়াজটা শোনো। রাজপুরি ফলস থেকে প্রায় 2 ঘন্টা পরে আমরা গিয়ে পৌঁছালাম হোটেলে। 7:30টার সময় পৌঁছেছি মেনপাতের হোটেলে। তিবেত গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও।